অনন্তদা এসো, আর একটুখানি একটু কষ্ট করো, এসো। আস্তে আস্তে, একটু কষ্ট করো। আমরা কোনো ভুল করছি? আমার বাবা উকিল বাবুর কর্মচারী, আমার জন্য যদি এদের কোনো বিপদ হয়, না বাবা, এটা করা উচিত না। ঠিক আছে শোনো, আমরা এই বাড়ির পেছনে যে বাগানটা রয়েছে সেইখানে মালের ঘরে লুকিয়ে থাকবো, কেউ জানতে পারবে না। আমার কথাটা একবার শোনো, জামাই বাবুর নাম ডাক রয়েছে, এই বাড়িতে কেউ আসবে না, এটাই আমাদের একমাত্র নিরাপদ জায়গা। আমি এমন ব্যবস্থা করব যাতে এই বাড়ি কেউ জানতে না পারে তুমি এখানে আছো। না অনুপমা, সেটা হতে পারে না। আমি এই বাড়িতে লুকিয়ে থাকতে পারবো না। বাবা মা ঠিক দেখতে পাবেন। আর মা যদি আমাকে ডাকে, আমি না সাড়া দিয়ে কি করে থাকবো? না অনুপমা, হয় না এটা। মুড়ি খুঁড়ো খুড়িমা দেশের বাড়িতে আছেন। মাকে তাহলে আমি লুকিয়েও দেখতে পারবো না? তুমি বসো, তুমি এখানটায় বসো, এসো এখানটা বসো, হেলান দিয়ে বসো দেয়ালে আস্তে। তুমি চাদরটা মুড়ে দিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। শরৎ অব্দি পৌঁছতে হবে আমায়। শরৎ ছাড়া আমাকে আর কি এখন সাহায্য করবে? এই জন্য তোমায় কলকাতায় পাঠানো হয়েছিল শরৎ? এইসব তুমি কি বই পড়ছো? ও বড়দাদা, আমি ভাবলাম জ্যাঠামশাই বোধহয়। শরৎ, বাবার জ্যাঠামশাইয়ের কিন্তু আসার সময় হয়ে গেছে। কিন্তু তুই এসব কি শুরু করেছিস? তলে তলে কলকাতায় বন্দে মাতরম পত্রিকা জোগাড় করছিস, যুগান্তর পড়ছিস, আর স্বদেশীদের সবাই যাতায়াত শুরু করেছিস। শরৎ, এ সবই কিন্তু ধরা পড়ে যাবে যদি তুই সাবধান না হস। ইংরেজরা আমাদের দেশে থেকে আমাদেরই কোণঠাসা করে দিচ্ছে, কি করে মেনে নি বলতো? আজ ছবির ক্ষেত্রেও দেখলে না? শরৎ, যা দরজাটা বন্ধ করে দিয়ে। বাবার কিন্তু তোকে নিয়ে অনেক আশা শরৎ, কিন্তু তুই এসব এই ঘরে কেন নিয়ে আসছিস? বাবা আমাকে নিয়ে এত আশা করেন না শরৎ, কারণ উনি জানেন আমি লেখাপড়ায় এত ভালো না। কিন্তু তুই বাবার সেই আশা রাখবি না শরৎ? রাখবো। কে কে ওখানে? কি হয়েছে রে শরৎ? কে ওখানে?
অনুমাসি? শরৎ, চল তো বাড়িটা দেখে আসি। না না, কেউ না, আমি বোধহয় ভুল দেখেছি। তুমি শুয়ে পড়ো, আমি নিচ থেকে জল নিয়ে আসছি। আচ্ছা। অনুমাসি, তুমি এই পোশাক কোত্থেকে পেলে? ওখানে কে কথা বলছে মনে হচ্ছে না? কি হয়েছে আমায় বলো, তুমি কোনো বিপদে পড়োনি তো? তুমি ঢুকলেই বা কি করে? সদর দরজা তো বন্ধ। মিস দাদা, মিস দাদা কার সাথে কথা বলছে? আস্তে আস্তে, আগে এখান থেকে চলো। এসো, আমি আমি তোকে সব বলবো, অনুমাসি? কিন্তু এখন এখানে কেউ এসে বললে বিপদ। অনুমাসি এত রাতে কি করে এলো? এখন কোনো কথা বলো না, চলো চলো, এসো। আরে অনুমাসি, কোথায় যাচ্ছ? অনুমাসি, এদিকে এসো, এদিকে। আমার মনে হয় পুলিশ। অনুমাসি, কোথায় গেল? কোথায় গেল? কার কথা বলছো তুমি? অনন্তদা? তাড়াতাড়ি চল, পুলিশ করছে, হয়তো আমাদেরকে খুঁজছে। তাড়াতাড়ি চল। তুমি তুমি এদের পাটা ছাড়ছো কেন? কি হচ্ছে? শরৎ, শরৎ, এক্ষুনি পুলিশের চোখ থেকে অরুন্ধতাকে আড়াল করতে হবে, লুকোতে হবে অরুন্ধতাকে, আর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অরুন্ধতার পায়ে গুলি লেগেছে। হ্যাঁ, আমি পরে সবকিছু বলবো। শোনো না, শোনো, আমি বলছি যে আমাদের মালিকাকার ঘরটা তো ফাঁকা রয়েছে, ওখানে অনন্তদাকে রাখা যায় না কিছুদিনের জন্য? লুকোতে গেলে ওখানেই থাকতে হবে। শিগগিরই চলো, চলো চলো। আস্তে, আমায় ধরো, আমায় ধরো, আমায় ধরো। অনুবাসী, তুমি এই বোরখাটা সরাও, কেউ দেখে ফেললে কিন্তু কিছু করার উপায় থাকবে না। ঠিক আছে, তোমরা এগো, আমি আসছি। যাও যাও। অনন্তদা, তোমাকে পুলিশ গুলি করলো কেন? কি করেছো তুমি? নিজের দেশকে বাঁচাতে চেয়েছি। অনন্তদা, তুমি স্বদেশী? তুমি এসবের মধ্যে কি করে জড়িয়ে পড়লে? আমাদের বাড়িতে কেউ জানে? তোমার অনুমাসী জানে। অনন্তা, ও, অনুমাসী কথাবার্তা শুনিয়ে আমার মনে হয়েছিল অনুমাসীও স্বদেশী। আরেকজন জানে। সুভাষ। সুবিত,
তুমি অনন্ত দাদা, অনন্ত দাদা, কি হয়েছে তোমার? কি হয়েছে? রক্ত? অনন্ত দাদা, কত রক্ত পড়ছে! কি হয়েছে অনন্ত দাদা তোমার? আস্তে আস্তে। অনন্তদার কিচ্ছু হয়নি, পা কেটে গেছে তাই রক্ত পড়ছে। তুই যা যা যা, ঘরে যা, আমরা আছি তো এখানে। এত রক্ত পড়লে যে কষ্ট হয় মিস দাদা। সুভাষ, আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি হাত বুলিয়ে দেবো অনন্ত দাদা। সুভাষ, আমার কিচ্ছু হয়নি সুভাষ। অনুমাসী, এখানে থাকাটা ঠিক হবে না। চলো আমরা মালিক কাকার ঘরে যাই, কেউ জানতে পারবে না। সুমি কোথায় গেল? শরৎ, ও কাউকে বলে দেবে না তো? না না অনুমাসী, ও কাউকে কিছু বলবে না। তুমি অনন্তদার কাছে থাকো, আমি এক্ষুনি আসছি। সুমি, সুমি, অনুমাসী দাঁড়া। সুমি শোনো, কাউকে বলো না সুমি। অনন্ত দাদার পা কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। ওষুধটা কোথায় গেল? এই তো ওষুধ। অনুমাসী, অনুমাসী, ওষুধটা পেরে দাও না, চলো না। সুমি, অনুমাসী, ওষুধটা পেরে দাও। তুমি তুমি অনন্তদার জন্য ওষুধ আনতে এসেছিলে? আমি ভাবলাম তুমি হয়তো দিদি। অনুমাসী, অনন্ত দাদার ব্যথা করছে তো, চলো। আমার সুবিধার অনন্তদার জন্য ওষুধ নিয়ে যাচ্ছে। চলো চলো। সুবি, অনুমাসী, তুমি এত রাতে তুমি কখন ফিরলে? কোনো খবর দাওনি, তার করনি, হঠাৎ করে। আমি রাতে জল খেতে উঠেছিলাম, সুবীর ঘর থেকে কিসের যেন আওয়াজ পেলাম, কিছু ভেঙেছে কি? এ কি? সুবি, ওখান থেকে সরে যাও, কাছে পা কেটে যেতে পারে। এ তো ব্যান্ডেজ, ওষুধ, ব্যান্ডেজ, এসব নিয়ে কি করছিস সুবি তুই? আমার জন্যে, আমার জন্যে প্রমি। আমার এই যে এই হাতটা কেটে গেছে, তাই আয়োডিন দিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না অনুমাসী, তুমি এত রাতে বাড়ি ফিরলে অথচ আমরা কেউ শুনতে পেলাম না। আর এত রাতে তুমি বাড়িতে ফিরলেই বা কার সাথে? তোমার শ্বশুর বাড়ির লোক তোমাকে এত রাতে বাড়িতে আসতে দিল? কি ব্যাপার বলো তো অনুমাসী, কিছু সমস্যা হয়েছে? না, কিছু না, আসলে রাস্তায় এতটা সময় লেগে গেল। না না অনুমাসী, তুমি কিছু একটা লুকোচ্ছ। এত রাতে তোমার শ্বশুরবাড়ির লোক তোমায় এখানে পাঠিয়ে দিল। আমি কালই বাবা মশাইয়ের সাথে কথা বলবো, ওনাদের সাথে কথা বলার জন্য। মা দক্ষিণেশ্বরী, আমার শ্বশুরবাড়ির সাথে আমার যে যোগাযোগ নেই বহুদিন ধরে, এ কথা এই বাড়ির সবাই জেনে গেলে যে রুক্ষে থাকবে না। না না প্রমি, তুমি তুমি জামাইবাবুকে কিছু বলো না। তুমি বুঝতে পারছো না অনুমাসী, বাবা মশাইকে আমাকে জানাতেই হবে। আসলে আমি সকাল সকাল বেরিয়েছিলাম,
সুভাষ জলপানি পেল কিনা সেটা জানার জন্য, কিন্তু রাস্তায় গাড়ির চাকা ভেঙে যায় আর সেটা সারাতে অনেকটা সময় নিয়ে নেয়। তো তাই আমার দেরি হলাম। তুমি 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 বিশ্বাস করো প্রমি, ওরা খারাপ লোক নয়। তুমি জামাইবাবুকে বলো না। সুবি, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। কি হলো সুবি? অনুমাসি, কাল যদি পুলিশ আসে? পুলিশ? পুলিশ কেন আসবে? ছোট লাট আসছেন বলে বাড়িতে অনেক কিছু হবে, তার জন্য কাল সকাল থেকে বাড়িতে পুলিশও আসবে। মালিক কাকার ঘরে অনন্ত দাদা থাকলে যদি দেখে ফেলে ওরা। আমি মেলার মাঠে দেখেছি পুলিশ অনন্ত দাদাদের কেমন ভাবে মারে। কাল সকালে কি হবে অনুমাসি? কিচ্ছু হতে দেওয়া যাবে না সুবি, কিচ্ছু না। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। ছোট লাটের সামনেও আমরা এইভাবে লাইন করে দাঁড়িয়ে একসাথে শাঁখ বাজাবো। আর শোন না, সাথে পুষ্পবৃষ্টিও হবে, কেমন? এই লাবণ্য, এই দেখ খুড়দিদা কি দিয়েছে। এই দেখ নিয়ে এসেছি। ও মা, মুকুটের নকশাখানা কি ভালো হয়েছে রে, খুব সুন্দর হয়েছে। ছোট লাটকে খুশি করার জন্য এত চেষ্টা করছো তোমরা, আর আমরা সবাই মরছি তাদের জন্যই। এই তো অনুমাসি, অনুমাসি শোনো না, তুমি তো খুব ভালো নকশা তুলতে পারো শুনেছি। বলছি লাবণ্য ছোট লাটের জন্য একটা মুকুটের নকশা তুলেছে, তুমি একটু দেখে দেবে? আসলে ছোট লাটের পছন্দ হবে কিনা তাই নিয়ে চিন্তায় আছি। সাহেবের মন মতন নকশা কি আর আমি তুলতে পারবো প্রমি? ওটা ওটা তুমিই দেখে নাও। বড়দিদি, হ্যাঁ তোমাকে বাবা একবার ডেকেছে। ও, সে না হয় যাবো। হ্যাঁ রে শরৎ, তুই তো খুব ভালো নাটক পাঠ করতে পারিস। তুই আর আমি মিলে ছোট লাটের সামনে যদি একটা নাটক পাঠ করি কেমন হবে রে? সুবি তো কবিতা পড়ছে বড়দিদি, আর তোমরা সবাই মিলে ছোট লাটের মন জয় করার জন্য এত কিছু করছো। আমাকে না হয় নাইবা জড়াবে। আমি জানতাম শরৎ, তুমি এর মধ্যে থাকবে না। দেখলে অনুমাসী, আমি শরৎটাকে যত সহজ করার চেষ্টা করছি ও তত আমাকে এড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু কোথায় গেল শরৎ? অনন্ত তার খবর নিতে। অনুমাসি, তুমি আচার বানিয়েছো? দাও। অনুমাসী, আমি ওদিকটা গিয়ে দেখি। দিচ্ছি, দাঁড়াও। দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি। এ নাও।
এ কি তুমি দু হাত পেতেছো কেন? একটা আমার জন্য আর একটা শুভির জন্য। ঠিকই তো, সুবি তো নেই এখানে। মালিকাকার পুরনো ঘরের দিকে যায়নি তো অনন্ত তাকে দেখতে? সর্বনাশ, কারোর চোখে পড়লে তো রক্ষে নেই।